হাসিনার দেশ থেকে ৩ দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশে। শপথ নিলেন ইউনূস। বাংলাদেশের বঙ্গভবনে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো নতুন অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। হাসিনার পতনের ৩ দিনের মাথায় নতুন সরকার পেল বাংলাদেশ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতেই তিনি নতুন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার সঙ্গে তার উপদেষ্টারাও শপথ নিয়েছেন। বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সময় রাত ৯টায় শপথ গ্রহণ শুরু হয়। ইউনূস শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে। প্রধান উপদেষ্টার শপথ গোপনীয়তার শপথ গ্রহণ করেন ইউনূস। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। তারা হলেন উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান সহ অন্যান্যরা। হাসিনার দেশ থেকে ৩ দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশে। শপথ নিলেন ইউনূস। বাংলাদেশের বঙ্গভবনে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো নতুন অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। হাসিনার পতনের ৩ দিনের মাথায় নতুন সরকার পেল বাংলাদেশ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতেই তিনি নতুন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার সঙ্গে তার উপদেষ্টারাও শপথ নিয়েছেন। বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সময় রাত ৯টায় শপথ গ্রহণ শুরু হয়। ইউনূস শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে। প্রধান উপদেষ্টার শপথ গোপনীয়তার শপথ গ্রহণ করেন ইউনূস। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। তারা হলেন উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান সহ অন্যান্যরা। হাসিনার দেশ থেকে ৩ দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশে। শপথ নিলেন ইউনূস। বাংলাদেশের বঙ্গভবনে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো নতুন অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। তারা হলেন উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান সহ অন্যান্যরা। হাসিনার দেশ থেকে ৩ দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত বাংলাদেশে। শপথ নিলেন ইউনূস। বাংলাদেশের বঙ্গভবনে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো নতুন অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। হাসিনার পতনের ৩ দিনের মাথায় নতুন সরকার পেল বাংলাদেশ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতেই তিনি নতুন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার সঙ্গে তার উপদেষ্টারাও শপথ নিয়েছেন। বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে স্থানীয় সময় রাত ৯টায় শপথ গ্রহণ শুরু হয়। ইউনূস শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপস্থিতিতে। প্রধান উপদেষ্টার শপথ গোপনীয়তার শপথ গ্রহণ করেন ইউনূস। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য। তারা হলেন উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান সহ অন্যান্যরা।